দেখো, আগের দিন হচ্ছে আমরা অ্যাসিডের সম্পূর্ণ ভাগগুলো পড়ে নিয়েছিলাম। তো আজকে তার মধ্যে হচ্ছে একটা অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেটা হচ্ছে আমাদের পাকস্থলীতেও পাওয়া যায়। পাকস্থলীতেও হচ্ছে এই অ্যাসিডটা পাওয়া যায়, কিন্তু তাও হচ্ছে এটাকে হচ্ছে আমরা অজৈব অ্যাসিডের শ্রেণীতে হচ্ছে রেখেছি। কারণ বেশিরভাগ সময় হচ্ছে এই অ্যাসিডটা হচ্ছে পরীক্ষাগারে তৈরি করা হয় বা হচ্ছে রসায়নগারে তৈরি করা হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডের কোন কোন ভাগের মধ্যে পড়ে। আমরা আগের ক্লাসে অ্যাসিডের অনেকগুলো ভাগ করে নিয়েছিলাম। তো তাদের মধ্যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোন ভাগের মধ্যে পড়বে, তার কোন কোন ভাগের মধ্যে মানে প্রথম আমরা কি পড়েছিলাম? HCl কি ছিল? প্রথম বলে তীব্র অ্যাসিড না হচ্ছে মৃদু অ্যাসিড। প্রথম হচ্ছে তীব্র অ্যাসিড না হচ্ছে মৃদু। কি অ্যাসিড এটা? এটা হচ্ছে তীব্র অ্যাসিড। তাহলে এক নম্বরে এটা কিসের মধ্যে পড়বে? এক নম্বরে এটা পড়বে, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। এটা হচ্ছে এক প্রকার তীব্র অ্যাসিড, তীব্র আর মৃদুর মধ্যে ছিল। দু নম্বর কি ছিল স্যার? হাইড্রাসিড আর অক্সি অ্যাসিডের মধ্যে ছিল। হাইড্রাসিড আর অক্সিড, তার মধ্যে কোনটার মধ্যে পড়বে? যেহেতু তার অক্সিজেন নেই, আর এটা কি হবে? এটা হচ্ছে হাইড্রাসিড। এটা হবে হাইড্রাসিড। যেহেতু অক্সিজেন নেই, অক্সিজেন থাকলে ও তো অক্সি অ্যাসিড, মানে H2SO4, HNO3, এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। তারপরে কি ছিল? জারক অথবা বিজারক অ্যাসিড বা অজারক অ্যাসিড। যেহেতু অক্সিজেন নেই তাহলে জারক না, তাহলে অজারক বা বিজারক অ্যাসিড। বিজারক অ্যাসিড বা হচ্ছে বিজারক অ্যাসিড। আর একটা কি ছিল? আর ছিল হচ্ছে জীবদেহ থেকে পাওয়া যায় না খনিজ লবণ থেকে পাওয়া যায়, খনিজ থেকে, অর্থাৎ খনিজ অ্যাসিড অর্থাৎ অজৈব অ্যাসিড না জৈব অ্যাসিড। তো এটা হচ্ছে অজৈব অ্যাসিডের মধ্যে পড়ে। যদিও আমাদের মানব দেহ পাওয়া যায়, তাও হচ্ছে এটা কার মধ্যে পড়ে? তাও হচ্ছে এটা হচ্ছে অজৈব অ্যাসিডের মধ্যে পড়ে। হয়েছে? এরপর আমরা কি বলেছিলাম? ক্ষারগ্রাহিতা অনুসারে। ক্ষারগ্রাহিতা বলতে কি বোঝানো হয়েছিল? কার থেকে ক্ষারগ্রাহিতা? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা থাকে। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা মানে কি? যে একটা অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য যতগুলা কি থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে এখানে কতগুলো আছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন? একটা আছে। তাহলে ক্ষারগ্রাহিতা অনুসারে এটা হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। তো ক্ষারগ্রাহিতা অনুসারে এটা কি অ্যাসিড? ক্ষারগ্রাহিতা অনুসারে এটা হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। কারণ হচ্ছে এর ক্ষারগ্রাহিতা কত? এক। এটা হচ্ছে এক ক্ষারীয়। এর হচ্ছে ক্ষারগ্রাহিতা কত? ক্ষারগ্রাহিতা হচ্ছে হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমার এই সেল এই ভাগের মধ্যে পড়ে। স্যার তীব্র অ্যাসিডের মধ্যে পড়ে, হাইড্রাসিডের মধ্যে পড়ে, বিজারক অ্যাসিডের মধ্যে পড়ে, অজৈব অ্যাসিডের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। বোঝা গেল? এই HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর একটা অপর নাম আছে। এর অপর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এর অপর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড। স্যার মিউরিয়েটিক কেন? মিউরিয়েটিক কথার অর্থ হলো সমুদ্র। এটা কথার অর্থ কি? এই মিউরিয়েটিক কথার অর্থ হলো সমুদ্র। এই অ্যাসিডটা প্রথমত সমুদ্র থেকে হচ্ছে প্রথম হচ্ছে বিজ্ঞানী প্রিস্টলি 1772 খ্রিস্টাব্দে সমুদ্র থেকে এটা আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? 1772 খ্রিস্টাব্দে প্রিস্টলি। প্রিস্টলি হচ্ছে সমুদ্র থেকে হচ্ছে এই অ্যাসিডটা আবিষ্কার করেছিলেন। এই জন্য এর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। মিউরিয়েটিক কথার অর্থ কি? এটা হচ্ছে সমুদ্র। বোঝা গেল? হয়েছে। এরপরে আমরা আজকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্বন্ধে জেনে নিই। বিভিন্ন রাসায়নিক ধর্ম। তো প্রথম আসবে আমাদের কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। এক নম্বর আমরা কি জানবো? কার্বনেট ও
বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। কার্বনেট কি, বাইকার্বনেট? কার্বনেট এবং বাইকার্বনেট হচ্ছে এক প্রকারের মূলক। মূলক এদের সংকেত, কার্বনেট মূলকের সংকেত হচ্ছে CO3 2-, অর্থাৎ এর সংকেত হচ্ছে CO3 মাথায় হচ্ছে 2-, এটা হচ্ছে একটা ঋণাত্মক মূলক। এই মাথায় 2- মানে হচ্ছে এই কার্বনেট মূলকের যোজ্যতা আছে 2, মাথায় 2- মানে তার যোজ্যতা কত? 2। আর যে বাইকার্বনেট, বাইকার্বনেট এর সংকেত হচ্ছে HCO3 মাথায় হচ্ছে একটা মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার ঋণাত্মক মূলক, কিন্তু এর যোজ্যতা কত? এর যোজ্যতা হচ্ছে 1, এর হচ্ছে 2 আর এর হচ্ছে 1। একটা মাইনাস মানে 1, দুটা মাইনাস মানে 2। বুঝা গেল? এটা মনে রাখবে যে যদি বাই কথাটা ইউজ হয় না, বাই বাই কথাটা মূলক, তাহলে মনে রাখবে যে এইচ আসবে, এইচ। যেরকম সালফেট হলে SO4 2-, আর যদি বাইসালফেট হয় তাহলে HSO4-, এটা এইচ যুক্ত হয়ে যায়। বাই মানে কি যুক্ত হয়ে যায়? একটা এইচ, অর্থাৎ একটা হাইড্রোজেন এক্সট্রা হচ্ছে যুক্ত হয়ে যায় বাই ক্ষেত্রে। তাহলে কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে হচ্ছে বিক্রিয়া। এবারে কার্বনেট মানে তো স্যার এমনিতে তো কার্বনেট হবে কি, কার্বনের পাশে ধাতব কার্বনেট হবে। তো চেঞ্জ করে দিই, ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। তো ধরো একটা ধাতব কার্বনেট কি ধরা যাবে? ধরো ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা কি বলি গো? চুনাপাথর। চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। তার সংকেত কি হবে? CaCO3। দেখো ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর কার্বনেটের 2, তো 2 সেই জন্য কাটাকাটি হয়ে স্যার কোনো 2 এখানে। এর সঙ্গে কার বিক্রিয়া? স্যার এর সঙ্গে আমি কার বিক্রিয়া করবো স্যার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। কার বিক্রিয়া করবো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে। এবারে মনে রাখবে কার্বনেট এবং বাইকার্বনেট যুক্ত যৌগ থাকলে অবশ্যই CO2 গ্যাস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অবশ্যই CO2 গ্যাস উৎপন্ন হবে। বাইকার্বনেট থাকুক বা কি থাকুক কার্বনেট, অবশ্যই কি উৎপন্ন হবে? CO2 গ্যাস হচ্ছে উৎপন্ন হবে। এবারে দেখো এই ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন হবে? CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। সব হয়ে গেল। আর দেখো আর এখানে CO3 আছে, এই CO3 থেকে উৎপন্ন হবে স্যার CO2, এটা এখন জানলাম স্যার CO2 গ্যাস উৎপন্ন হবে। আর তাহলে এখানে কে পড়ে আছে? সেখানে তাহলে একটা অক্সিজেন পড়ে আছে, আর এখানে স্যার কে পড়ে আছে? একটা হাইড্রোজেন। আর অক্সিজেন হাইড্রোজেন পড়ে থাকলে কি উৎপন্ন হবে? অবশ্যই জল উৎপন্ন হবে। অবশ্যই কি উৎপন্ন হবে? অবশ্যই হচ্ছে জল উৎপন্ন হবে। বুঝা গেল? কারণ CO2 গ্যাস, এটা গ্যাসের চিহ্ন হয় উপরের দিকে তীর চিহ্ন, এটা হচ্ছে গ্যাসের চিহ্ন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল। যদি আমরা এরকম বলি যে ধাতব কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে লবণ তৈরি হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, CO2 গ্যাস আর হচ্ছে জল উৎপন্ন হয়েছে। স্যার অন্য একটা নেওয়া হোক কার্বনেট যৌগ, ধরো সোডিয়াম কার্বনেট, সংকেত কি হবে? Na2CO3। Na2 কেন? কারণ কার্বনেটের যোজ্যতা 2 হয় আর সোডিয়ামের 1 হয়, সেজন্য Na2CO3। তার সঙ্গে HCl এর বিক্রিয়া, এবার সেম বিক্রিয়া, এর Na আর এর Cl মিলে কি হবে? তার NaCl, একটা লবণ। CO3 থেকে স্যার হবে CO2, একটা গ্যাস, আর হচ্ছে আমার
এইচ আর ও থেকে হয়ে যাবে এইচ এইচ আর ও থেকে হচ্ছে এইচ CO2 থেকে CO2 এটা মিলে হচ্ছে এইচ হয়ে গেল। যে কোনো কার্বনেট, তুমি ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে করতে পারো, সেম ব্যাপার। এবারে দেখা যাক বাইকার্বনেটের সঙ্গে কি রকম হয়। ধরো সোডিয়াম বাইকার্বনেট করব, সোডিয়াম বাইকার্বনেট সংকেত কি হবে NaHCO3, কারণ যেহেতু সোডিয়ামের যোজ্যতাও 1 আর বাইকার্বনেটের যোজ্যতাও 1, তাই NaHCO3। এর সঙ্গে কার বিক্রিয়া হবে স্যার HCl এর বিক্রিয়া। উৎপন্ন পদার্থ কি হবে স্যার সেম হবে, Na আর Cl মিলে NaCl, CO3 থেকে হচ্ছে CO2 আর H আর O মিলে হচ্ছে দুটাই আছে H আর O মিলে হচ্ছে H2, H আর O মিলে হচ্ছে H2। বুঝা গেল? ক্যালসিয়াম দিয়ে করা হোক, ক্যালসিয়াম বাইকার্বনেট সংকেত কি হবে বলো দেখি CaHCO3(2), কারণ ক্যালসিয়ামের যোজ্যতা কত হয় 2 হয়। এর সঙ্গে কার বিক্রিয়া HCl, বলো কি কি উৎপন্ন হবে একই জিনিস উৎপন্ন হবে। Ca আর Cl মিলে কি হয় CaCl না CaCl2, কারণ ক্যালসিয়ামের যোজ্যতা 2 এখানে CaCl2 আর স্যার CO3 থেকে স্যার CO2 গ্যাস আর হচ্ছে আমার H2। বুঝা গেল? তাহলে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট যা খুশি লিখো, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, তার সঙ্গে হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে ধাতব ক্লোরাইড লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো কি ধাতব ক্লোরাইড লবণ, ধাতব ক্লোরাইড লবণ তৈরি হচ্ছে। আর স্যার কি তৈরি হচ্ছে CO2 গ্যাস তৈরি হচ্ছে আর হচ্ছে জল তৈরি হচ্ছে। তাহলে ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে তার ধাতব ক্লোরাইড লবণ তৈরি হবে, CO2 তৈরি হবে আর H2 তৈরি হবে। তো যদি তুমি এখানে লিখে MgCO3 কি নেবে স্যার, আমি এখানে MgCO3 নেব, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, এখানে কি উৎপন্ন হবে শুধু এইটা আলাদা হবে MgCl2 উৎপন্ন হবে, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড যুক্ত লবণ তৈরি হবে, বাকি পুরো বিক্রিয়া হচ্ছে সেম থাকিবে। বোঝা গেল? এবারে দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ ধাতুর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে। তো ধাতুর সঙ্গে বিক্রিয়া করার আগে আমাদের জানতে হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী, অর্থাৎ কোন ধাতু বেশি সক্রিয় কোন ধাতু কম সক্রিয়। তো ধাতুর সক্রিয়তা শ্রেণীটা সাজানো হয়েছে যে সব থেকে বেশি সক্রিয় ধাতু সব থেকে উপরে আছে, কম সক্রিয় ধাতু সব থেকে হচ্ছে নিচে আছে। এবার এই ধাতুর সক্রিয়তা শ্রেণীতে বলছে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে, ধাতু সক্রিয় শ্রেণীতে হাইড্রোজেন করতে গেল ধাতু সক্রিয় হাইড্রোজেন আছে, যদি জিজ্ঞেস করে ধাতুর সক্রিয় শ্রেণীতে একমাত্র অধাতব মৌল কোনটা সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে, কোথায় আছে মানে যে সমস্ত ধাতুর সক্রিয়তা হাইড্রোজেন অপেক্ষা বেশি, তারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে। কি করে H2 গ্যাস উৎপন্ন করে। কি বলা হলো স্যার, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের উপরে আছে তারা এই স্যার HCl এর সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন করে H2 গ্যাস উৎপন্ন করে। দেখা যায় ধাতুর সক্রিয় শ্রেণীটা প্রথমে আছে ধাতুর সক্রিয় শ্রেণীতে পটাশিয়াম, তারপরে আছে
ক্যালসিয়াম, তারপরে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হয়েছে, তারপরে আছে জিঙ্ক, আছে লোহা, আছে টিন, আছে লেড, এরপরে আছে স্যার আমাদের হাইড্রোজেন। এরপরে কি আছে স্যার? এরপরেই হচ্ছে আমাদের স্যার আছে হাইড্রোজেন। এরপরে স্যার কিছু আছে, এরপরে আছে, এরপরে আছে সিইউ, কপার, এইচজি, এজি, এইউ, পিপি, এরপরে আছে ইত্যাদি মৌলগুলো আছে। হয়েছে? তাহলে কথা কি? আমাদের মূল কথাটা হচ্ছে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে, মানে এইগুলো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, টিন, পিবি, এরা HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে। বোঝা গেল? এর যেমন জিঙ্ক Zn প্লাস হচ্ছে HCl, তাহলে কি হবে? তাহলে হবে ZnCl2, জিঙ্ক আর হচ্ছে HCl মিলে ZnCl2 প্লাস হচ্ছে হবে হাইড্রোজেন গ্যাস। মানে দু অণু দিয়ে দিতে হবে, দুই সমতা বিধান করলে দেখো 2H H2 আর 2Cl Cl। স্যার আরো কিছু করে দেখান। ক্যালসিয়াম Ca প্লাস HCl, তাহলে CaCl2 প্লাস H2, CaCl2 প্লাস হচ্ছে H2 ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম এটাও অবশ্যই হবে Mg, এখানে 2 দিতে হবে, 2 প্লাস 2HCl দিলে স্যার কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, MgCl মিলে MgCl2 প্লাস হচ্ছে H2। বুঝা গেল? স্যার সোডিয়াম দিয়ে করছেন না, খাদ্য লবণ দিয়ে Na প্লাস HCl, তাহলে কি হবে? NaCl প্লাস হচ্ছে H2। সমতা বিধান কি কিরকম হবে? দেখো এখানে হাইড্রোজেন কটা আছে? 2টা। এখানে স্যার এখানে কটা আছে? 1টা। একটা 2 দিয়ে দেই, স্যার হাইড্রোজেন 2 হয়ে গেছে, বা ক্লোরিন 2 হয়ে গেছে। ক্লোরিন 2 স্যার ক্লোরিন এখানে আছে, তো 2 দিয়ে দেই। স্যার সোডিয়াম 2 হয়ে গেছে, তাহলে এখানে একটা 2 দিয়ে দেই। 2 সবগুলো হয়ে গেল। তার মানে মূল বিষয় কি না, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে তারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস কি করে? হাইড্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন করে। বোঝা গেল? কিছু নেই এটা। এবারে চলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষার আর তার সঙ্গে হচ্ছে অ্যাসিড। তো এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে স্যার অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। অর্থাৎ আমি যদি লিখি অ্যাসিড যুক্ত ক্ষার দিলে কি উৎপন্ন হয়? লবণ প্লাস জল। অ্যাসিড যুক্ত ক্ষার হচ্ছে লবণ প্লাস জল হয়েছে। যেমন ধরো এখানে অ্যাসিডটা স্যার অলওয়েজ স্যার HCl হবে, কারণ যেহেতু আমরা HCl এর বিক্রিয়া করছি, এর সঙ্গে একটা ক্ষার দেওয়া হচ্ছে NaOH। এর তীব্র ক্ষার না মৃদু ক্ষার গো? এটা হচ্ছে তীব্র ক্ষার। এটা কি ক্ষার? এটা তীব্র ক্ষার। কারণ দেখো সোডিয়াম ধাতু সক্রিয় সাথে উপরে ছিল, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম কোথায় ছিল? উপরে। তার উপরে ছিল তার সব তীব্র ক্ষার। তাহলে বিক্রিয়া কিরকম হয়? এই দেখো HCl এর H প্লাস হয়, Cl মাইনাস হয়, এর Na প্লাস হয়, OH মাইনাস হয়। প্লাস মাইনাসের বিক্রিয়া H প্লাস আর স্যার OH মাইনাস, Na প্লাস Cl মাইনাস। তাহলে Na আর Cl মিলে কি হবে? NaCl লবণ আর হচ্ছে H2O জল। NaCl লবণ আর হচ্ছে H2O জল হয়েছে। NaCl লবণ আর হচ্ছে H2O জল। এবারে ধরো
আর একটা ক্ষার নেওয়া হোক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এও এক প্রকার হচ্ছে তীব্র ক্ষার। তাহলে স্যার কি হবে, ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন কি হবে, CaCl, CaCl2, কারণ ক্যালসিয়ামের যোগটা কত হয় 2, আর H আর OH মিলে কত হবে স্যার, H আর OH মিলে হচ্ছে H2, এটা লবণ এটা জল। আরো তুমি কি লিখবে স্যার, আমি আরো লিখব পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, তাহলে আমি KCl প্লাস জল। স্যার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখব, সংকেত কি MgOH এর হোল টু, কারণ ম্যাগনেসিয়াম 2 হয়, তাহলে কি হবে, 2 হলে স্যার MgCl2 লবণ আর জল হয়েছে। একটা মৃদু খারাপ নেওয়া হোক NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একবার মৃদু ক্ষার, এটা হচ্ছে কি ক্ষার, একবার মৃদু ক্ষার, অর্থাৎ এর জলীয় দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হয়, বেশি বেশি বিয়োজিত না, কম পরিমাণে বিয়োজিত হয়, এটা মৃদু ক্ষার। তাহলে স্যার NH4 আর Cl বিক্রিয়া করে স্যার অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে আমরা কি নামে চিনি, নিশাদল, নিশাদল ঊর্ধ্বপাতিত পদার্থ, নিশাদল, আয়োডিন, কর্পূর, তো এটা হচ্ছে নিশাদল। আর O আর H মিলে কি হয় H2, আর O আর H মিলে কি হয় H2। তাহলে অ্যাসিড যুক্ত ক্ষার সমান লবণ প্লাস জল, অ্যাসিড ক্ষার লবণ জল, অ্যাসিড যুক্ত ক্ষার সমান হচ্ছে লবণ প্লাস জল। বুঝা গেল? এবারে দেখো আমরা কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করব, চিনব কিভাবে যে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর তো তেমন তো বিশেষ কিছু বর্ণ হয় না, দেখা যায় এটা লাল রঙের হয়, লাল রঙ হলেও অনেক পদার্থ কিছুটা লাল রঙের হয়। তো এর শনাক্তকরণ বিক্রিয়া কি আছে, যে এমন একটা বিক্রিয়া হবে যে সেটা শুধুমাত্র HCl করে আর কোনো পদার্থ করে না, তবে তাকে বলা হবে শনাক্তকরণ বিক্রিয়া। বুঝা গেল? তো শনাক্তকরণ পরীক্ষা এমন একটা পরীক্ষা যে সেই পরীক্ষায় শুধুমাত্র HCl সাড়া দেয়, অন্য কেউ সাড়া দেয় না, তবে তাকে কি বলা হবে, শনাক্তকরণ পরীক্ষা। তো এদের কি করতে হবে বলছে, এর জন্য হচ্ছে HCl এর সঙ্গে সিলভার নাইট্রেট AgNO3 এর হচ্ছে বিক্রিয়া করাতে হবে। HCl এর সঙ্গে AgNO3, তাহলে কি উৎপন্ন হবে, AgCl মিলে AgCl সিলভার ক্লোরাইড আর হচ্ছে HNO3, সিলভার ক্লোরাইড আর হচ্ছে HNO3। এবার এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে একটা সাদা বর্ণের থকথকে পদার্থের অধক্ষেপ পড়বে, কার পড়বে, সাদা বর্ণ পদার্থের অধক্ষেপ পড়বে। এই সিলভার ক্লোরাইডটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য, এই সিলভার ক্লোরাইড এই যে নাইট্রিক অ্যাসিড এর মধ্যে কিন্তু দ্রবীভূত হয় না বা এর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, তার সঙ্গে কোনো হচ্ছে বিক্রিয়া করে না। কিন্তু এই সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কিন্তু দ্রবীভূত হয়ে যায়। বোঝা গেল? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। হয়েছে? ডিএসআর এরকম দ্রবীভূত হবে, AgNH3 আর জল উৎপন্ন করে, আর কি উৎপন্ন করে, আর হচ্ছে জল উৎপন্ন। তাহলে অতএব আমাকে নিশ্চিত হতে হবে যে উপরের যে এই যৌগটা হচ্ছে অবশ্যই HCl ছিল, HCl ছিল হচ্ছে উপরের যৌগটা। অর্থাৎ এই একটা যৌগ, ধরো এই একটা অ্যাসিড, এর সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সাদা বর্ণের এক ধরনের পদার্থ উৎপন্ন হবে, যেই পদার্থটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হবে নি, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি দ্রবীভূত হয় বা বিক্রিয়া করে,
তাহলে একটা বর্ণহীন দ্রবণ তৈরি করে। অতএব এখান থেকে আমি নিশ্চিত হব যে HCl হচ্ছে মানে উপরে যে যৌগটা HCl ছিল। এছাড়াও এই পরীক্ষা দ্বারা, একে সিক্ত পরীক্ষা বলা হয়, এছাড়াও এই পরীক্ষা দ্বারা ক্লোরাইড আয়নের উপস্থিতি প্রমাণ করা যায়, ধরো KCl, সেটাও করা যাবে। অর্থাৎ যদি কোনো যৌগে ক্লোরিন থাকে বা ক্লোরাইড আয়ন থাকে, তাহলে ক্লোরিন বা ক্লোরাইড আয়নের শনাক্তকরণ করতে হচ্ছে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। তো এটা হলো আমার হচ্ছে HCl এর হচ্ছে সিক্ত পরীক্ষা, যে যা দিয়ে হচ্ছে আমরা HCl কে শনাক্ত করতে পারি। বুঝা গেল?